আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশে অনেক লোক চাকরি কাজ করে। চাকরিজীবীদের জন্য বিশেষ কয়েকটি মাসালা। কোনো পদে লোক নিয়োগের জন্য ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। এ সম্পর্কে জানার জন্য দেখুন 602 পৃষ্ঠা। অমুসলিম কাফের সরকারের অধীনে চাকরি করার বিধান সম্পর্কে জানার জন্য 603 পৃষ্ঠা। যেসব প্রতিষ্ঠানে অবৈধ কাজকর্ম হয় সেখানে চাকরি করা বৈধ নয় এবং সেখান থেকে অর্জিত বেতন ভাতাও হালাল নয়, যেমন সিনেমা, বায়োস্কোপ, পূর্ণ সুদভিত্তিক ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ইত্যাদি। তবে ফুকাহায়ে কেরাম বলেছেন, যারা হালাল উপায়ে জীবিকা নির্বাহের কোনো উপায় নেই, অন্য উপায়ে অবস্থার বিকল্প হারানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার জন্য ব্যাংকে, বিমা ইত্যাদি প্রতিষ্ঠানে চাকরি করা, সেখান থেকে বেতন ভাতা গ্রহণ করা জায়েজ হবে। প্রভিডেন্ট ফান্ডের অর্থ মূল বর্ধিত অংশ সহ গ্রহণ করা জায়েজ, তবে চাকরিজীবী স্বেচ্ছায় যে অংশ কর্তৃত্ব করবে সেক্ষেত্রে তা হলো তার উপর অর্জিত বর্ধিত অংশ ভোগ না করা। কোনো চাকরি গ্রহণের উদ্দেশ্যে উল্লঙ্ঘ হয়ে মেডিকেল করানো বৈধ নয়। চাকরি টিকে রাখার জন্য বা চাকরিতে কোনো সুযোগ সুবিধা লাভ করার জন্য ভ্যাকস্টমি লাইগেশন করা নাজায়েজ, হারাম। চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানে যদি এই নিয়ম থাকে যে চাকরি ছাড়তে হলে 1 মাস বা এরকম সুনির্দিষ্ট সময় পূর্বে মৌখিক লিখিতভাবে প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে, তাহলে নিয়ম ভঙ্গ করলে চাকরিজীবীর পাপ হবে। তবে প্রতিষ্ঠান চাকরিজীবী থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারবে না, কিংবা চাকরিজীবীকে উক্ত 1 মাসের বেতন ফেরত দিতে হবে না। চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান যদি শর্ত আরোপ করে যে অন্তত 1 বৎসর বা নির্দিষ্ট একটা সময় পূর্ণ হওয়ার পূর্ব চাকরি ছাড়তে পারবে না, তাহলে শরীয়তসম্মত ওজর ব্যতীত যে সে মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে চাকরি ছাড়লে শক্ত গুনাহগার হবে। তবে যতদিন চাকরি করেছে তার বেতন ভাতা সে পাবে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে দৃশ্যক অযোগ্যতার কারণে কোনো চাকরিজীবীকে বরখাস্ত করা হলে অবশিষ্ট সময়ে বেতন বা ভাতা সে পাবে না। চাকরিজীবী নির্ধারিত ছুটির জন্য বাহিরে যে কয়দিন ছুটি কাটাবে তার বেতন ভাতা সে পাবে না। প্রতিষ্ঠান কর্তৃক ছুটির দিন নির্দিষ্ট করা থাকে না থাকলে অনুরূপ অন্যান্য প্রতিষ্ঠানের স্বাভাবিক রেওয়াজ কি তা দেখা দেবে। 1 বৎসর নির্ধারিত ছুটি না কাটালে বা কম কাটালে পরবর্তী বৎসর বিগত বৎসরের বকেয়া ছুটি ভোগ করার দাবি করতে পারবে না। নির্ধারিত ছুটি ভোগ না করে সে ছুটির সময় ডিউটি পালন করার জন্য অতিরিক্ত বেতন ভাতার দাবি করা যায় না। অফিস টাইম ব্যক্তিগত কাজ করা, এমনকি একটি ব্যক্তিগত চিঠিপত্র লেখাও জায়েজ না, তবে অফিসের কোনো কাজ না থাকলে ভিন্ন কথা। মাদ্রাসার মুদাররিস বা স্কুল কলেজের শিক্ষক যে ঘন্টা তার ক্লাস নেই তখন ব্যক্তিগত কাজ করতে পারে বা অন্য কোনো কাজ করে দিতে পারে। চাকরি বা বসবাসের জন্য বিদেশ গমনের মাসাইল। নিজের দেশে বা নিজের শহরে অন্যান্য লোকের ন্যায় জীবিকা অর্জন চালানোর মতো আয় উপার্জন ব্যবস্থা থাকলে শুধুমাত্র জীবনের স্ট্যান্ডার্ড বৃদ্ধির জন্য বিলাসী জীবনযাপনের উদ্দেশ্যে কোনো মুসলিম দেশে ভ্রমণ করা মাকরুহ। সমাজের সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে বা মুসলমানের উপর ভারাত্ম প্রদর্শনের উদ্দেশ্যে বিজাতীয় কুদৃষ্টি সভ্যতার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে কোনো মুসলিম দেশে বসতি গ্রহণ করা হারাম। নিজের দেশে ন্যূনতম জীবনিকা ব্যবস্থা করতে না পারলে যদি কোনো মুসলিম দেশে কোনো বৈধ চাকরি পায় তাহলে সেখানে যাওয়া থাকা যায় দুটি শর্তে। সেখানে গেলে ঈমান আমল রক্ষা পাওয়ার ব্যাপারে এতমিনান থাকতে হবে। সেখানে প্রচলিত অন্যায় অস্ত্র থেকে নিজেকে রক্ষা সম্ভব হলে নিশ্চয়তা থাকতে হবে। কোনো অপরাধ ছাড়া নিজের দেশে জেল জরিমানা সম্পদ ব্যয়ভুক্ত হওয়ার পরিস্থিতির সম্মুখীন হলে মুসলিম দেশে বসবাস করা জায়েজ উপরোক্ত দুটি শর্তে। অমুসলিমদেরকে দাওয়াত তাবলীগের উদ্দেশ্যে হলে মুসলিমদের দেশে বসবাস করতে জায়েজ বরং উত্তম। ভিডিও শেয়ার করে অন্যকে সতর্কতা জানার সুযোগ করে দিন। এরকম ইসলামিক ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।